শ্রেয়া, হ্যাঁ তোমার কি কোথাও অসুবিধা হচ্ছে? আমি কি খোপাটা একটু ঠিক করে দিই? না না, এখন আর কিছু করতে হবে না, এক্ষুনি তো বর চলে আসবে। কতক্ষণে আসবে বল সেটাই দেখো। শুনলাম তো কাউকেই ফোনে পাওয়া যাচ্ছে না। এত দেরি হওয়া তো কথা নয়। না না, এসব কথা বলো না, আমার আবার এসবে ভীষণ ভয়। আমি আবার একটা হিন্দি সিনেমা দেখেছিলাম, তাতে দেখিয়েছিল বর আসছে না আসছে না, তারপর দেখালো বর একা একা আসতে গিয়ে তাড়াহুড়ো করে পাহাড়ি রাস্তায় গাড়ি নিয়ে খাদে পড়ে গেল। বাবা, ওরা ফোন করেছিল। মীনা পিসি বলল মা খুব টেনশন করছে। মাকে বলো বারবার ট্রাই করে লাইন পাওয়া যাচ্ছে না। আচ্ছা, মানুষকে ফোন করা হয়েছিল বা ওরা ফোন করেছিল? মানুষকে তো বারবার ফোন করছি, লাইন এঙ্গেজ যাচ্ছে, কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি দেখছি, আমি আরেকবার ট্রাই করছি। গাড়িটা খারাপ হয়ে গেল কিনা কে জানে। আরে এই কারণে বরের জন্য সবসময় দুটো গাড়ির ব্যবস্থা রাখতে হয়। আরে আমার একটা বড় অভিজ্ঞতা হয়েছিল। কি বলতো? গাড়ি ছেড়ে শেষ পর্যন্ত বাসে করে বরকে নিয়ে আসতে হয়েছিল। আরে আমায় তো অটোয় আনতে হয়েছিল। অটোতে? হ্যাঁ। চুপ কর তো, বন্ধ কর। আরে দূর, এই এক নেটওয়ার্কের প্রবলেম। এই প্রমিত, হ্যাঁ। তোমার মোবাইলটা দেখি। হ্যাঁ 983 কানেক্ট করছে। আরে না না, আমি প্রমিত নই, আমি পিসে মশাই বলছি। তোমরা কোথায়? মানে কাছে পিঠে কোথাও গাড়ি টাড়ি পাচ্ছ না? কি হয়েছে বিদ্যুৎ? কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে? আচ্ছা, ঠিক আছে, তাড়া করো না, তোমরা ধীরে সুস্থে এসো। ওকে। ওহ, প্রবল কি বললো, কি হয়েছে? যেটা ভেবেছিলাম সেইটাই হয়েছে, গাড়িটা বিগড়েছে। টেনশন করার কিছু নেই, মানুষের সঙ্গে ওদের কথা হয়েছে, মানুষ নিজেই গাড়ি নিয়ে চলে আসবে। ওহ, এই, বর এসে গেছে। দিভাই, মানুষ তো এসে গেছে। চলো 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 চলো। এই বর এসে গেছে, আমি দেখে আসি। হ্যাঁ, কি হয়েছে মানুষ?
তুমি এভাবে? আমি এখানে এসেছি আপনাদের একটা কথা জানাতে, বিয়ে করতে নয়। মানে? আমার পক্ষে শ্রেয়াকে বিয়ে করা সম্ভব নয়। এসব তুমি কি বলছো? তুমি ঠিক আছো তো? দেখুন, লাস্ট মোমেন্টে এসে আমার এসব কথা বলতে খারাপ লাগছে, কিন্তু আমার পক্ষে সত্যি শ্রেয়াকে বিয়ে করা সম্ভব নয়। এসব তুমি কি ছেলে মানুষের মতো কথা বলছো? কি হয়েছে তোমার? আর কিছুক্ষণ পরেই শ্রেয়ার সঙ্গে তোমার বিয়ে হবে। দেখো, আমি হাতে বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছি তোমাকে বরণ করব বলে। আর এখন এসব তুমি কি বলছো? তুমি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? হ্যাঁ? তোমার মাথা খারাপ হয়ে গেছে? বাবা, কেন এরকম করছো তুমি? দেখো, এখানে এতগুলো লোক আছে, তাদের সামনে তুমি আমাদের মুখে কেন চুলকানি মাখাচ্ছ বাবা? মানুষ আমরা কাউকে মুখ দেখাতে পারবো না? তোমার এই একটা কথায় কি হতে পারে তোমার কোনো ধারণা নেই? আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি আমাদের বলো বাবা, কিন্তু তুমি এভাবে চুপ করে থেকো না। কি হয়েছে রুমা? তুমি এসেছো? দেখো না, ও কি 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 সব বলছে। কি হয়েছে মানুষ? তখন আমি বারবার বারণ করেছিলাম, এই সমস্ত ছেলের সাথে মেয়ের জোর করে বিয়ে দিও না। কি হয়েছে সেটা আগে বলবে তো রুমা। মাথা খারাপ হয়ে গেছে। ও বলছে ওনাকে আমাদের শ্রেয়াকে বিয়ে করতে পারবে না।
সত্যি সত্যি তুমি এটা বলেছো? আমি তখনই বারণ করেছিলাম, ভালো করে চেনো না জানো না একটা বাইরের ছেলের সাথে মেয়ে বললো, আর তখনই তুমি নাচলে। রুমা তুমি দয়া করে একটু চুপ করবে? মানুষ মানুষ আগে আগে তুমি আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো, আমরা আমরা ঠান্ডা মাথায় একটু কথা বলি। হ্যাঁ দেখুন, কথা বলার কিছু নেই। আমি ডিসাইড করেই ফেলেছি আমি শ্রেয়াকে বিয়ে করব না। মানুষ মানুষ তুমি তুমি এইরকম কেন করছো? মানুষ কেন করছো? দেখো দেখো, বিয়েটা তো ছেলে খেলা নয়, আর আর এমনও নয় যে আমরা জোর করে তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাদের বিয়ে দিচ্ছি। তুমি আর শ্রেয়া চেয়েছো বলেই। মানুষ মানুষ সময় চলে যাচ্ছে, আর আর কথায় কথায় আর দেরি না করাই ভালো। বরণ করো তোমা, ওকে বরণ করো, বরণ করো। মানুষ মানুষ বিয়েটা হয়ে যেতে দাও, তারপরে তুমি যা বলবে আমি শুনবো। আমি তোমায় কথা দিচ্ছি। আমার জোর করে বিয়ে দেবেন নাকি? তুমি এই বিয়েটা না করলে মেয়েটার কি হবে একবার ভাবতে পেরেছো? এই জানাজানিতে যদি লগ্ন চলে যায় তাহলে তো মেয়েটার লগ্ন ভ্রষ্টা হবে। বাবা, তুমি তো বাচ্চা ছেলে নও, তুমি তো শিক্ষিত ছেলে, স্কুলে পড়াও। আজকের দিনে তুমি এরকম কথা বলতে পারছো? শোনো শোনো শোনো, একটু ভেবে দেখো, এই বিয়েটা তুমি না করলে শ্রেয়ার সর্বনাশ হয়ে যাবে। ওই লগ্ন ভ্রষ্ট মেয়েকে নিয়ে আমরা কি করব? ওর কোথায় বিয়ে দেব? মানুষ মানুষ আমাদের কথা বাদ দাও, আমাদের কথা তুমি বাদ দাও, কিন্তু তুমি শ্রেয়ার কথা ভাবো। মানুষ শ্রেয়ার কথা ভাবো, পথে বসে যাবে মেয়েটা, আমাদের পথে বসে যাবে। মানুষ আমি জানি না মানুষদা তোমার কি হয়েছে, আমি শুধু এইটুকু জানি যে আমার দিভাইকে যদি কেউ সত্যি সত্যি ভালোবেসে থাকে তবে তো সেটা তুমি মানুষদা। দেখো তাকিয়ে দেখো, দেখো দিভাই দাঁড়িয়ে আছে তোমার জন্য। ওর মুখের দিকে তাকিয়ে বলো তুমি দিভাইকে বিয়ে করবে না? ঝিমলি, আমি কতবার এক কথা বলবো? এসব কি নাটক শুরু করেছো? তোমার সম্পর্কে যা শুনেছিলাম তাতে তো মনে হচ্ছিল তুমি ভদ্র বাড়ির ছেলে, কিন্তু যা করছো তাতে তো মনে হচ্ছে না যে তুমি ভদ্র বাড়ির ছেলে। দেখুন, আপনাদের যার যা খুশি আমাকে বলতে পারেন,
কিন্তু তাতে আমার সিদ্ধান্তের বদল হবে না। মানুষ মানুষ আমরা আমরা কি অপরাধ করেছি আমরা জানি না কিন্তু কিন্তু আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, এত বড় সিদ্ধান্তটা নিও না, সবকিছু শেষ হয়ে যাবে মানুষ, সবকিছু শেষ হয়ে যাবে। যাই না শ্রেয়া, ওখানে যাই না, ওদের কথা বলতে দাও, ওখানে যেও না, সব ঠিক হয়ে যাবে। মানুষ তোমার একটা কথা আমার খুকুকে খাদের ধারে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সবকিছু এখন তোমার হাতে মানুষ, তুমি ওকে বাঁচাও। ওর সঙ্গে কোনো কথা বলে লাভ নেই, ওর মাথা খারাপ হয়ে গেছে। তুমি ওর মাকে ফোন করো, উনি এসে দেখে যান ওর ছেলে কি শুরু করেছে এখানে। ওদের কথায় কান দিও না মানুষ, ওরা টেনশনে এমন কথা বলছে। তুমি আমার কথা শোনো। আপনি আমার কথা শুনুন। দেখুন, আমি অনেক ঠান্ডা মাথায় ভেবেচিন্তে একটা ডিসিশন নিয়েছি। আমি ফোন করে জানিয়ে দিতে পারতাম আপনাদের, কিন্তু আমি নিজে এসেছি আপনাদের কথাটা বলতে, যাতে আমার দিক থেকে সবকিছু পরিষ্কার থাকে। আমার কুকুর বাঁচা মরার অবস্থা মানুষ, আর তুমি এইসব বলছো? হ্যাঁ বলছি, তার কারণ একটা সোজা কথা আপনারা এতক্ষণ ধরে বুঝতে পারছেন না। এভাবে বলো না মানুষ, এইভাবে বলো না। তুমি এইভাবে মুখ ফিরিয়ে নিও না মানুষ, মুখ ফিরিয়ে নিও না। আমি তোমার পায়ে ধরছি। বাবা, তুমি ওর পায়ে পড়ছো কেন বাবা? তুমি এখানে কেন এসেছো? তুমি ওঠো বাবা, তুমি ওঠো, তুমি পায়ে কেন পড়ছো? তুমি ওঠো বাবা। হয়েছে তোমার? 7 মিনিট? কি চেয়েছিলে তুমি? হ্যাঁ, বাবা হাতে পায়ে ধরে তোমাকে বলুক আমাকে বিয়ে করতে, বলেছে তো? এবার করবে বিয়ে? তুমি আমাকে বিয়ে করতে চাও না? ঠিক আছে, তা বলে এতগুলো মানুষকে তুমি এভাবে কষ্ট দেবে? মানুষ আজ সকালে সব কথা মিথ্যে ছিল। ভালোবাসলে কি শুধু দুঃখই পেতে হয় মানুষ? সবাই তোমার কাছে শুধু কারণটা জানতে চেয়েছে। অন্যায় করেছে আমিও জানতে চাই যে কি কারণে, কেন তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে।
কারণটা শুনতে তোমাদের ভালো লাগবে না, তাই আমিও বলতে চাই না। এমনিতেও তুমি যা বলেছ সেটা ভালো লাগার মতো নয় মানুষ। তবু তবু তুমি বলো, তোমার মনে যা যা আছে বলো, আমরা আমরা সবাই শুনবো। বলো বলো কি আছে তোমার মনে।